আজকের এই চমৎকার আয়োজনে সবাইকে দারুণ এক কন্টেন্টের বিশ্লেষণের স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা একদিকে অত্যন্ত গভীর একটা দার্শনিক চিন্তার খোরাক যোগায়, আর ঠিক পরক্ষণে আধুনিক প্রযুক্তির একটা অদ্ভুত, বলা যায় বেশ মজার একটা সীমাবদ্ধতার গল্প সামনে নিয়ে আসে। আজকের এই পুরো যাত্রার মূল ভিত্তি হল একটি নির্দিষ্ট সোর্সের শিরোনাম, যেখানে শব্দের ওজন এবং অনুবাদের সীমাবদ্ধতা দুটোই খুব দারুণভাবে ফুটে উঠেছে। তো চলুন শুরু করা যাক। প্রশ্নটা শুনলেই কেমন যেন একটা ধাক্কা লাগে, তাই না? জুয়া বা ব্যভিচারের চেয়েও কি বড় কোনো মানবীয় ত্রুটি থাকতে পারে? মানব ইতিহাসে এবং বলা যায় প্রায় প্রতিটি সমাজ ব্যবস্থাতেই এই কাজগুলোকে চরম অবক্ষয় হিসেবে দেখা হয়। আইন বা নৈতিকতা যে দিক থেকেই মাপা হোক না কেন, এগুলো ভয়াবহ। কিন্তু আজকে যে সোর্স মেটেরিয়ালটি আমরা বিশ্লেষণ করছি, সেটি এর চেয়েও মারাত্মক একটা দিকে আঙুল তুলেছে। এই একটা প্রশ্নই আসলে আজকের আলোচনার মূল চাবিকাঠি। সজল রওশনের একটি কন্টেন্ট থেকে নেওয়া হুবহু বাংলা শিরোনামটির দিকে একটু নজর দেওয়া যাক। সামনে পিছে লোকের নিন্দা, মদ, জুয়া, জিনা ব্যভিচার তুচ্ছ যে পাপের তুলনায়। একটু খেয়াল করলেই বোঝা যায় এই একটা মাত্র লাইনেই কিন্তু বিশাল একটা নৈতিক দাবি করে বসা হয়েছে। এটি সাধারণ কোনো শিরোনাম নয়, এটি এমন একটা দাবি যে আমাদের প্রতিদিনের একটা সাধারণ আচরণকে সমাজের সবচেয়ে বড় অপরাধগুলোর চাইতেও ভয়ঙ্কর হিসেবে প্রতিষ্ঠিত করছে। এই শিরোনামটার সবচেয়ে কৌতূহলোদ্দীপক জায়গাটা হচ্ছে এর ইংরেজি অনুবাদ। ব্যাকবাইটিং ইন ফ্রন্ট অ্যান্ড বিহাইন্ড, আ সিন কম্পেয়ার টু উইচ অ্যালকোহল, গ্যাম্বলিং অ্যান্ড অ্যাডাল্টারি আর ট্রিভিয়াল। বিষয়টা সত্যিই চমকপ্রদ। সাধারণত সবাই তো শারীরিক অপরাধগুলোকেই সবচেয়ে বড় পাপ বলে মনে করে, তাই না? কিন্তু এই অনুবাদটা সেই প্রচলিত ধারণাকে একেবারে উল্টে দিচ্ছে, আর সর্বজন স্বীকৃত শারীরিক পাপগুলোর ওপরে একটা নির্দিষ্ট মানসিক বা বাচনিক আচরণকে জায়গা দিচ্ছে। চলুন এই ভারী শিরোনামটার প্রথম অংশটা একটু ভেঙে দেখা যাক। মূল শিরোনামে যে নির্দিষ্ট অপরাধগুলোকে একেবারে তুচ্ছ বা ট্রিভিয়াল হিসাবে আখ্যায়িত করা হয়েছে, সেগুলো হল মদ, জুয়া এবং জিনা ব্যভিচার। সামাজিকভাবে এবং ঐতিহাসিকভাবে এগুলো যে কতটা গুরুত্বপূর্ণ অপরাধ তা তো সবারই জানা। মদ আর জুয়া মানুষের আর্থিক আর মানসিক অবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। ওদিকে ব্যভিচার একটা পরিবার বা সমাজের বিশ্বাসকে ভেঙে চুরমার করে দেয়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, এত বড় মাপের ধ্বংসাত্মক কাজগুলোকেও আজকের এই সোর্সে সম্পূর্ণ তুচ্ছ বলে দাবি করা হচ্ছে। মানে তুলনার পাল্লাটা কতটা ভারী একবার ভাবুন। এবার আসা যাক মুদ্রার উল্টো পিঠে সেই অদেখা ত্রুটিটার দিকে, যাকে এত বড় করে দেখানো হচ্ছে। নিন্দা বা ব্যাকবাইটিংয়ের মানে তো খুব সহজ, কারো সামনে বা পেছনে তার সম্পর্কে খারাপ কথা বলা, তাই তো? অনেক সময়ই তো আড্ডার ছলে বা রাগের মাথায় অন্যের নামে আমরা কত কথাই বলে ফেলি, যা খালি চোখে খুব একটা ক্ষতিকর মনে হয় না। কিন্তু এই শিরোনামটি এই আচরণের তীব্রতাকে অন্য সব শারীরিক অপরাধের চেয়ে বহুগুণ বাড়িয়ে দেখিয়েছে। এর পেছনে যুক্তিটা হলো, শারীরিক অপরাধ হয়তো একজন ব্যক্তির ক্ষতি করে, কিন্তু নিন্দা, এটি একটা গোটা সমাজের পারস্পরিক বিশ্বাস আর ঐক্যের ভিত্তিটাই একেবারে ভেতর থেকে ধসিয়ে দেয়। তুলনাটা আসলে খুব ইন্টারেস্টিং। একদিকে রয়েছে দৃশ্যমান, সর্বজনীনভাবে ঘৃণিত শারীরিক পাপসমূহ, আর অন্যদিকে রয়েছে একটা অদৃশ্য বাচনিক পাপ, নিন্দা বা গীবাত। এটি আসলে সেই গভীর দার্শনিক ভিত্তিকে রিপ্রেজেন্ট করে, যেখানে বলা হচ্ছে মানুষের মুখের কথা বা ছড়ানো দুর্নাম অন্যান্য সব ব্যক্তিগত স্খলনের চেয়েও মারাত্মক হতে পারে। সোজা কথায়, তলোয়ারের আঘাতের চেয়ে শব্দের আঘাত যে অনেক বেশি গভীর আর দীর্ঘস্থায়ী হয়, এটাই হচ্ছে মূল পয়েন্ট। এত ভারী একটা দর্শনের পর চলুন এবার একটু অন্যরকম একটা রহস্যে ঢোকা যাক। এই পর্যায়ে এসে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, তাহলে এই বিষয়ে মূল কন্টেন্টের ভেতরে আসলে কি বলা হয়েছিল? এত ভারী একটা দর্শনের ওপর যখন একটা শিরোনাম দেওয়া হয়, তখন একটা প্রত্যাশা থাকে যে ভেতরে নিশ্চয়ই অত্যন্ত চমৎকার, হৃদয়গ্রাহী এবং গভীর কোনো থিওলজিক্যাল আলোচনা থাকবে। কৌতূহল হওয়াটাই স্বাভাবিক। চলুন দেখা যাক আসল ট্রান্সক্রিপ্টে কি পাওয়া যায়। আর ঠিক এখানেই হচ্ছে আজকের আলোচনার সবচেয়ে বড় টুইস্ট। মূল কন্টেন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া সাবটাইটেল বা অটো ক্যাপশনটার দিকে তাকালে রীতিমতো চোখ কপালে উঠবে। সেখানে লেখা আছে ফরেন ওয়াট। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এত বিশাল একটা নৈতিক আলোচনার, এত গভীর দর্শনের অটো ট্রান্সক্রিপ্টে এই 5টা শব্দ ছাড়া আর কিচ্ছু নেই। পুরো গভীর আলোচনাটা যেন প্রযুক্তির কানে গিয়ে একটা অদ্ভুত ব্ল্যাক হোলে হারিয়ে গেছে। আজকের এই আয়োজনের সবচেয়ে বড় পরিহাসটাই হল এই ডিজিটাল ট্রান্সক্রিপ্টের রূঢ় বাস্তবতা। একদিকে ছিল মানুষের নৈতিকতার চরম সীমা নিয়ে বিশাল একটা দাবি, আর অন্যদিকে ডিজিটাল দুনিয়ার বাস্তবতা হল এই ফাঁকা ক্যানভাস। ফরেন এবং শেষে একটা কনফিউজড ওয়াট।
মানুষের গভীর দর্শন আর আঞ্চলিক ভাষার যে সূক্ষ্মতা সেটা ধরতে গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একেবারে লেজে গোবরে অবস্থা করে ফেলেছে। সিস্টেমটা ভাষার অর্থ তো দূরের কথা, ভাষাকেই চিনতে পারেনি, এবং শেষে যেন নিজেই হতবাক হয়ে জিজ্ঞেস করছে, হোয়াট? প্রত্যাশা আর বাস্তবতার এত বড় ফারাক বোধহয় খুব কমই দেখা যায়। আমাদের প্রত্যাশা ছিল একটা গভীর ধর্মতাত্ত্বিক বিশ্লেষণ বা মানুষের আচরণের নিখুঁত ব্যবচ্ছেদ, অথচ বাস্তবতা হল স্রেফ কয়েকটা অর্থহীন শব্দের সমষ্টি। এটা কিন্তু খুব দারুণভাবে প্রমাণ করে দেয় যে মানুষের ভাষা, আবেগ আর দর্শনে যে অন্তর্নিহিত অর্থ তা অনেক সময় আধুনিক এই ডিজিটাল ট্রান্সক্রিপশন বা স্বয়ংক্রিয় অনুবাদের সীমানায় এসে একেবারে মুখ থুবড়ে পড়ে। প্রযুক্তি হয়তো আমাদের অনেক দূর নিয়ে গেছে, কিন্তু মানুষের আত্মার গহীনের কথাগুলোকে কোড আর অ্যালগোরিদমে অনুবাদ করার ক্ষেত্রে এটি এখনও অনেকটাই শিশু। আজকের এই চমৎকার বিশ্লেষণ থেকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে রেখে আমরা সমাপ্তির দিকে এগিয়ে যাব। যখন এরকম গভীর সব নৈতিক শিক্ষা ডিজিটাল অনুবাদের গোলকধাঁধায় হারিয়ে যায়, তখন আমাদের হাতে আসলে কি অবশিষ্ট থাকে? একদিকে মানবীয় দর্শনের বিশাল ওজন, আর অন্যদিকে প্রযুক্তির এই অদ্ভুত হাস্যকর সীমাবদ্ধতা। এটি আসলেই ভাবতে বাধ্য করে যে প্রযুক্তি যতটাই উন্নত হোক না কেন, মানুষের নৈতিকতা আর দর্শনের গভীরতা মাপার যন্ত্র হয়তো আজও তৈরি হয়নি। এই অদ্ভুত কন্ট্রাস্টটা আসলেই ভাবনার খোরাক যোগায়। আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ হচ্ছে। আশা করি এই পুরো বিষয়টা সবার জন্য বেশ উপভোগ্য ছিল।